হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখো আমাদের এখানে তারামা পুজো আর ঘরে রং হয়েছে, তোমাদের সব কিছুই দেখানোর বাকি আছে, তো পরে কোনো সময় দেখাবো। আর এই যে দেখো এখন এদেরকে একটু বিকেলবেলা সাজুগুজু করে দিয়েছি। আর এই যে এখন একজন বসে বসে বলাচ্ছে, ও সাজ পছন্দ হয়নি, ওকে ফোনটা দিতে হবে, ঠিক আছে? ওই জন্য তো পরে তোমাদের একদিন ওইসব নিয়ে ভিডিও করে দেখাবো। এখন আপাতত আমার এখনও অনেক কাজ সারা বাকি আছে, তারপর রান্না বান্নার ব্যাপার আছে, আর সন্ধ্যাবেলা তো ঠাকুর আনতে যাওয়ার ব্যাপার আছে, সেগুলো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটাকে যদি না এখনও সাবস্ক্রাইব করা থাকে তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভাই পড়ে যাবে। A few moments later. সন্ধ্যাবেলা আমরা সবাই ঠাকুর আনতে যাওয়া দেখতে যাওয়া বলে আমরা এখানে চলে এসেছি সবাই। দেখো এখানে অনেকক্ষণ আসতে বাকি ছিল, সেজন্য আমরা টোটোই করে বসেছিলাম। তারপরে দেখো ঠাকুর আসছে, তারপর কি পজিশন, মানে এত ভিড় হয়েছিল ওখানে যে বলার মতো নয়। এই যে র্যালিটা সম্পূর্ণ, আমাদের এই র্যালিটা দেখার জন্য এখানে আরও লোক জমা হয়, বিশেষ করে এই দিনের এই র্যালিটা। আর এখানে দেখো বাজি ফুটছে নানা রকম, মানে আমার যে এত ভালো লাগছে কী বলবো। আর এই যে মা তারা আবার এখন মানে এই সবে মাত্র আসছে, যে সব দিক যেন ঝলমল করে উঠছে, এত আনন্দ হচ্ছে, এত মজা হচ্ছে। আর অনেক রকম আশা যে পুজোতে এটা করবো ওটা করবো, অনেক রকম আশা নিয়ে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারামা পুজোর এটাই হচ্ছে মজা, যে এখানে সবাই নাচছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কার কি এরকম নাচ দেখতে ভালো লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো এইখানে আমরা দাঁড়িয়ে আছি, আর সেইখানে ঠাকুর মা তারা চলে গেছে, মানে কতটা লাইন হয়েছে সেটা বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো আশা করি। আর এই যে দেখো আমাদের দিদি এখানে বক্সে বাঁধা আছে, সেই ভ্যানে বসে আছে, বসে বসে যাচ্ছে। আর এই যে দেখো আমার পিছনে এখনও অতটা লাইন আছে, সামনে অতটা লাইন তোমাদের দেখালাম, মানে কি পরিমাণ ভিড় হয় সেটা তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। আমি তো বলবো যারা আমার ভিডিও দেখছো তারা সম্ভব হলে একবার করে অন্তত আমাদের এখানকার তারামা পুজো দেখতে আসো। 5 দিন ব্যাপী মানে অনুষ্ঠান চলছে, যাত্রা ধামাকা, তারপরে অন্নকূট, ভাসান, সমস্ত মিলে দারুণ মজা হবে। প্লিজ তোমরা একবার এসো। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। আজকে এখানে হবে যাত্রা। তোমরা কে কে দেখতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি যাত্রা দেখতে, আর যাত্রা দেখতে অবশ্যই যাবো, সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে হবে রুটি তরকারি, মানে বাঁধাকপি তরকারি আর রুটি, আর রান্না বান্না শেষ করে আমরা চলে যাবো যাত্রা দেখতে। আর তো তোমরা কে কে যাত্রা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। যাত্রার নামটা তোমাদেরকে একবার বলে দিই, দেখো অ্যানিমেশন শুরু হয়ে গেছে, তোমরা আশা করি শুনতে পাচ্ছ। আজকে যাত্রার নাম হচ্ছে সংসার আদালতে সত্যের বিচার। তো মনে হচ্ছে নামটা শুনে যে খুব ভালো হবে, তো দেখা যাক কী হয় না হয়। তো তোমাদেরকে কিছু কিছু ক্লিপ দেখাবো, তো সেটা থেকে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই রেডি হয়ে গেছি, আর এখন দেখো মিউজিক পড়ে গেছে, মানে যাত্রা আরম্ভ হয়ে গেছে। তো চলো তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের উকিল বাবুর মুখে শুনলাম শিবু তাপুকে পুলিশ এমন মার মেরেছে, আপনার সব কুকীর্তির কথা বলে দিয়ে আমার মনে হয় ওই সারা কেসটাকে নিয়ে হয়তো নতুন করে তদন্ত শুরু করতে পারে। বলেন তদন্ত। ইন্সপেক্টর, এদেশে তদন্ত শুরু হয় কেন জানেন? ধোকা, পাবলিককে ধোকা। বুঝতে পারলি না মা, বিনা দোষে নিরীহ মানুষের জেলে ঢোকানোর জন্য। আর এই সাধু পুরস্কার 2 নম্বরের কাজে সাহায্য করা পারিশ্রমিক ঘুষের টাকাটা নিতে এসেছে। কি রে প্রশান্ত, ঠিক বলেছি তো? না 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 না, কথা বলো। শিক্ষার্থীরা আসলে কিন্তু মা সরস্বতী ভাবে নেই বসে রয়েছে, আর তার সামনে আমাদের প্রত্যেককে হাত জোড়া করে বলতে হয় নমো সরস্বতী মহাভাবী বিদ্যে কমল লোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোতে। হাত ধরে বুঝি এসে তুমি হঠাৎ করে হাত ধরেছে।
তুই কি তোমার সারা জীবন তোমার কি হবে বলুন? কি বলছো দেখো? ছাড়ো ছাড়ো বলে আমার হাত ধরে ছাড়ো বলছি। ছাড়ো আমার হাতটা ছাড়ো বলছে। তুমি তো অধিকার আমার হাত ধরেছো। যদি বলি তোমার স্ত্রী অধিকারী, ভয় করো। আমাকে পাগলের মতো ভালোবাসি। আরে আমাকে ছেড়ে কথা বলবে। বিশ্বাস করো না, আমি তোমাকে আমার স্বামী আছে বলে বলে আমি ছেড়ে কথা বলবে। বলে আমাকে ছাড়ো বলে। আমি তো কথা বলছি। আমি এসব কিছু জানি না। আমি তুমি অপেক্ষা করছি। আমার তুমি ভাবছো যে আমি জোর করে বলেছি। আমি বাবা ছাড়া বলেছি। ও আমার কথা শুনছো না। সম্পূর্ণ খালে কিচ্ছু নেই ভেতরে। এবার তোমাদের সবার চোখের সামনে এই লাল ফুলটাকে আমি কালো কাগজের মধ্যে ভালো করে এবার দাও দেখি তোমার একটা ভালোবাসা মাখা ফুল দাও দেখি এর মধ্যে। আরে তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। বাবা কি না কেমন এটা ফুল দেওয়ার ছিলি। এই যে ম্যাডাম, এবার দেখুন, এবার ভালো করে দেখুন ভানুমতির খেলা। আরে শাবাশ, এটা কি করে সম্ভব? ম্যাডাম, এই হরণের ভাবের সাথে দেখে আমি সম্ভব। কে বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দাও ওই হলুদ ফুলটাকে আবার দাও। আমার দেখবে ঠিক তোমারই চোখের সামনে এই হলুদ ফুলটাকে আমি করে দেবো লাল রঙের পাতা বাহার। দেখবে তাহলে দাও দেখি আর একটা ভালোবাসা মাখা ফুল দাও দিকের মধ্যে। এবার আবার দেখো, ভালো করে দেখো ভানুমতির খেলা। এই দেখি তোমার কাগজটা একবার ভালো করে দেখি। The next day. কালকে যাত্রা দেখে এসেছি, আজকে যাবো ধামাকা দেখতে। ওরা চলে গেছে, মা বাপি মানিকদেরকে নিয়ে গেছে, দিদি গেছে, আর আমি এখন তরকারি করছি, রুটি করব। এখন হচ্ছে শিমের তরকারি, আর আজকে হবে আমাদের এখানে তারামা পুজোর ধামাকা। তো ধামাকাটা দেখতে যেতেই হবে, ওরা যদি ঘুমিয়ে পড়ে পরের দিন পরে হবে। এখন রান্নাটা করে নিই আমি বেরিয়ে চলে যাই, তারপরে যা খাওয়ার হবে। আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, আমি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই শেয়ার করে দেবো অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি না সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে সিমের তরকারি আর রুটি। এখন রেডি হয়ে গেছে আর যাচ্ছি হচ্ছে ধামাকা দেখতে। তো এখনও শুরু হয়নি, কিন্তু আমি যাচ্ছি। এখন খেলা টেলা হচ্ছে, মোমবাতি জ্বালানো খেলা হচ্ছে, চেয়ার খেলা হবে। তো সেগুলো একটা বিশেষ আকর্ষণ আছে। তোমরা সবটা দেখতে থাকো, যদি সম্ভব হয় তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো কন্টিনিউ করো। এই দেখো, আমি যখন এখানে এসেছি, এখন হচ্ছে চেয়ার খেলা। আর চেয়ার খেলাটাই দেখার, এখানকার খেলার মধ্যে সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই চেয়ার খেলাটা। তো সবাই, আমি যখন যাই তখন মনে হয় 10-12 জন ছিল না, কজন ছিল আমার ঠিক মনে নেই। তো শেষ পর্যন্ত দেখেছি, দারুণ মজা লেগেছে। তো সেখানেরই ক্লিপ কিছু তোমাকে তোমাদের দিয়ে দিলাম, সেগুলো দেখো আর কেমন লাগলো। আর তোমাদের কার মানে চেয়ার খেলা এরকম সামনে থেকে দেখেছো, কে ভালোবাসো চেয়ার খেলা, আর কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে একবার হলেও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, জানার ইচ্ছে রইল। তার মাঝে আমার ছেলেকেও তো দেখে নাও একবার, ডিজের সাথে কি সুন্দর নাচছে। আমি শুধু ওর দিকেই তাকিয়ে আছি, মানে এত মানে গান হোক আর নাই হোক, ও ঠিক নেচেই যাচ্ছে। আমার যে দেখতে কি মজা লাগছে। শেষ পর্যন্ত এরা দুজনেই আছে, দুজনেই আমাদের পাড়ার, আর দুজনেই খুব ভালো খেলছে। তার মধ্যে কে জেতে সেটাই দেখার। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। Oh my God. Tomorrow.
একদিন যাত্রা হলো আর একদিন হচ্ছে ধামাকা আর খেলাধুলার দিন গেল। তারপরের দিনে নেক্সট দিন দেখো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, মানে ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছিল, সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। আর এখানে প্রায় 4,000 থেকে 4,500 মানুষ এখানে ঠাকুরের ভোগ খেতে এসেছিলো। অন্নকূটের আয়োজন করা হয়েছিল, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ যে কত লোক চারিদিকে হই হই করে একবারে তারা মায়ের পুজো মানে আমরা সেলিব্রেট করেছি। তারপরেই এসে গেল সেই মন খারাপের দিন, অর্থাৎ মায়ের বিদায়বেলা এসে গেছে, সবার মন খারাপ, অথচ আমরা সবাই সেটাকেও আনন্দের সাথে কাটাচ্ছি। সবাই বাজি জেলে মায়ের সামনে দেখো কি সুন্দর আলো করে দিয়েছে, সবাই কি সুন্দর বাজি জেলে চারিদিক একবারে ঝলমল করছে। এখানে আবার লঙ্কাবাজি কয়েকজন পুরো একটা চেন জ্বালিয়ে দিয়েছে, ধুমধাম করে পড়ছে। আর এগুলো আমি তুলে রেখেছি কেননা এক সময়কার স্মৃতি হিসেবে এগুলো থেকেই যাবে। সবাই যারা দেখছো ভিডিওটা, অবশ্যই আমাদের কাদুয়া গ্রামের লোকেরা যারা দেখছো সবার অবশ্যই খুব ভালো লাগবে আশা করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমার ছেলে আর মেয়ে ওইখানে মাকে যতক্ষণ বরণ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত সারাক্ষণ ডিজের সাথে নেচেই গেছে। মানে ও যে নাচতে কী ভালোবাসে, আমাকেও বাড়িতে বলবে গান চালিয়ে দিতে হবে, ও নাচবে। আর সেখানে তো ডিজে চলছে, তাহলে আর কোনো কথা হবে? মানে নাচ যে দেখবে সেই জানবে যে ওরা কী পরিমাণ মানে নাচতে ভালোবাসে। আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ওদেরকে দেখাবো যে দেখ তোরা তারামা পুজোয় আমাদের কীরকম নেচেছিলিস আর তখন কতটুকু তোরা ছিলিস। এখানে একটা ব্যাপার হয়েছিল, মানে ঠাকুর মণ্ডপ থেকে বেরোনো মাত্রই ওরা যারা ডেকোরেশন করেছিল তারা তাদের জিনিসগুলো খুলতে আরম্ভ করে দিয়েছে। এখানে আগের তোমরা ক্লিপগুলোতে দেখতে পাবে যে কেমন পাখা টাকা দিয়ে ফুল দিয়ে কী সুন্দর সাজানো ছিল ঠাকুরের কাজটা, কিন্তু ওরা এগুলো যদি বাচ্চারা নষ্ট করে দেয় সেই ভয়েতে ওরা ওদের কাজটা গুছিয়ে নিচ্ছে। ঠাকুর মানে নামানোর সাথে ঠাকুরের বিদায়বেলার সময় হওয়ার সাথে ওরা ওদের কাজটা গুছিয়ে নিয়েছে, ওরা ওগুলো খুলে নিয়েছে। এটাই একটু দেখতে খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা যদি ওগুলো নষ্ট করে দেয় ওদের তো লস হবে, তাই না? তারপরে এখানে দেখো মাঠ থেকে ঠাকুর বেরিয়ে পড়েছে, তো মনটা খারাপ লাগছে। তো আবার মাকে জানাই যে আগের বছর আবার এই সময় আমরা যেন তোমাকে দেখতে পাই যেন, আর সবার মনস্কামনা পূর্ণ করো, সবাই যেন হাসি খুশিতে আর একটা বছর যেন কাটিয়ে দেয় তোমার অপেক্ষায়।
তো সেই কামনাই করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে আনন্দের সাথে বাঁচো। তোমার জন্য আবার একটা বছর আমরা অপেক্ষা করে থাকবো মা। তুমি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি বছরটা পার করে দাও, হাসি খুশিতে পার করে দাও, এই কামনাই করি। হয়ে গেছে তো 7 বার না খেটা ঠিক হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 11:40, আমরা ঠাকুর পূজা করে চলে এসেছি। মন খারাপ তো অবশ্যই লাগছে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটা দেখার জন্য, আর এই মজা আনন্দ করার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। তো এখন থেকেই দিন গোনা শুরু হয়ে যাচ্ছে, আবার পরের বছর হবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই পর্যন্ত, যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।